এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ সমবায় নির্বাচনের ফলাফল ঘোষণা। খেচুরি কামারদা সমবায় নির্বাচনের বিজেপির জয় জয়কার, কিন্তু সেই জায়গায় খাতাই খুলতে পারল না বঙ্গ শাসক তৃণমূল। ফলাফলে দেখা গেছে বিজেপি 12, তৃণমূল 0 এবং বামেরাও শূন্যের কোঠায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, খেজুরি কামারদা সমবায় নির্বাচনে বিজেপির জয় জয়কার, গেরুয়া রঙে আবৃত তারা। কি বলবে, সামনেই তো রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর তার আগে বিজেপির এই ফলাফল কতটা প্রভাব পড়তে পারে? আমরা দেখতে পাচ্ছি একের পর এক সমবায় নির্বাচনগুলিতে, সমবায় সমিতি, কৃষি হোক, বাজার হোক, মৎস্য উন্নয়ন হোক, বিভিন্ন সমবায় নির্বাচনগুলিতে কিন্তু বিজেপি জয় জয়কার। এবং এই ক্ষেত্রে সমবায় নির্বাচনে কিন্তু তৃণমূল অনেক ক্ষেত্রে খাতাই খুলতে পারছে না। এবং দ্বিতীয় স্থানে কিন্তু দেখা যাচ্ছে বামেরাও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সমবায় ইতিমধ্যে দখল করেছে। এবং ভোটের আগে এই ইঙ্গিতটা কিন্তু অনেক বার্তা দিচ্ছে যে মানুষ কি ভাবছে। তৃণমূলের সরকারের কি পতন না প্রত্যাবর্তন, তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ভোটের পেন্ডুলাম যাকে বলে, সেদিকে তাকিয়ে কিন্তু এটা একটা বড় কোশ্চেন যে মানুষ কি চাইছে। বিজেপির এই সমবায় নির্বাচনগুলোতে জয় বা বামেদের কয়েকটি সমবায় দখল, তৃণমূলের একের পর এক সমবায়গুলো হাতছাড়া, যেই অবস্থা হয়েছিল ঠিক 2011-র আগে 2010-এর যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি হচ্ছে। তখন কিন্তু বামেদের হাত থেকে একের পর এক সময় বেরিয়ে যাচ্ছিল, সবকটাতে তৃণমূল জিতছিল। সেই অবস্থাটাই কিন্তু পুনরাবৃত্তি হতে চলেছে পশ্চিমবঙ্গে। ভোটের পেন্ডুলাম বলছে কিন্তু বিজেপি একটা ভালো স্থানে যেতে পারে। অঙ্গিতা, ধন্যবাদ। অর্থাৎ সামনের বিধানসভা নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে, কারণ সমবায় নির্বাচনে শাসক দল তৃণমূল একটি আসন পায়নি, বামেরাও শূন্যের কোঠায়, কিন্তু সে জায়গায় বিজেপি 12টি আসনে কিন্তু জয়যুক্ত হয়েছে। আর এর প্রভাব সামান্য হলেও বিধানসভা নির্বাচনে পড়বে, এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।